বন্ধুরা, মরে গেলেও দোল পূর্ণিমার দিন যে কাজ করা একদম উচিত নয়, নতুবা সংসার জ্বলে পুড়ে একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি কিন্তু পবিত্র দোল পূর্ণিমার দিন একেবারেই করা নিষিদ্ধ। আর যদি আপনারা ভুলবশত এইরূপ কর্ম করে থাকেন, তাহলে আপনাদের জীবনে, আপনাদের সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল। এরই পাশাপাশি সাংসারিক, মানসিক ও কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু অত্যন্ত পরিমাণে অতিষ্ঠ ও বিপদগ্রস্ত হতে পারেন। যাই হোক, চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কোন সেই কাজগুলি যেগুলি ভুল করেও পবিত্র দোল পূর্ণিমা তিথিতে একদম করা উচিত নয় সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে দোল পূর্ণিমা তিথি শুরু হবার আগে সময়টিকে বলা হয় হলাষ্টক, এবং এই সময়টিতে কিন্তু কখনো কোনো শুভ কাজ করা হয় না। যেমন ধরুন, বিয়ের জন্য দেখাশোনা করা, কোনরূপ আশীর্বাদী কোনো অনুষ্ঠান করা, গৃহপ্রবেশ, নতুন গাড়ি কেনা, বাড়ি ক্রয় করা, নতুন জায়গা জমি দেখা বা কোনো মাঙ্গলিক কাজ। এই সকল কাজ কিন্তু করা হয় না, কারণ এই কাজগুলি শুভ। কিন্তু এইগুলি যদি আপনারা না মেনে পালন করে থাকেন, তাহলে কিন্তু শুভর জায়গায় কিছু অশুভ লক্ষণ বা একটা সিচুয়েশন তৈরি হতে পারে, এর বিপরীত ফল দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে, এই টাইম পিরিয়ডে প্রত্যেকটি গ্রহের আচরণ উল্টো হয়ে থাকে। তাই মনুষ্য জীবনে গ্রহের প্রভাব শুভর জায়গায় অশুভভাবে প্রতিফলিত হয়। তথা এই কারণেই শাস্ত্রে এবং অ্যাস্ট্রোলজি অনুসারে শুভ কাজ করা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো, এই পবিত্র দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনরূপ শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। কারণ আপনারা যদি একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তাহলে কিন্তু যে সন্তান বা সন্ততি জন্ম হয়, যে এই ধরাধামে আসে, সেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে অনেক প্রকার দোষ লেগে যায়, যার ফলে তার জীবনে কিন্তু খুব একটা সুখকর বা শান্তিদায়ক হয়ে ওঠে না। দেখবেন সেই সন্তান সন্ততি আপনাদের কিন্তু মনের মতন হবে না, তার আচরণ উল্টো হবে এবং সময়ের সাথে সাথে বাজে পথে যাবার একটা প্রবণতার সৃষ্টি হবে। সুতরাং অ্যাস্ট্রোলজির প্রেডিকশন অনুসারে আপনারা দোল পূর্ণিমা তিথিতে কখনোই দাম্পত্য মিলনে অগ্রসর হবেন না। দ্বিতীয়ত, দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু কখনোই নিজের পরিবারের সদস্যদের সাথে বা বাইরের কোনো লোকেদের সাথে কিংবা কর্মক্ষেত্রের কোনো মানুষদের সাথে কোনরূপ বাদ বিবাদ, ঝগড়াঝাটি, কলহ, অশান্তিতে জড়িয়ে পড়বেন না। এতে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। অন্যদিকে আপনারা এই দিন কোনো বয়স্ক মানুষদেরকে অপমান করবেন না, কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলবেন না। যতটা পারবেন নিজেরাই হেসে খেলে থাকবেন এবং অপরকেও চেষ্টা করবেন ভালো রাখার। তৃতীয়ত, দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কোনরূপ খরণ ক্রিয়া করবেন না। যেমন ধরুন, চুল, নখ, দাড়ি কাটা, এইগুলি কিন্তু ভুলেও করবেন না, নতুবা জীবনের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। কারণ শাস্ত্রমতে এমনটাই মনে করা হয়, যেহেতু এই সময়টিতে গ্রহদের চাল উল্টো হয়, আর আপনারা যদি এই সময় কোনো খরণ ক্রিয়া করে থাকেন, তাহলে সেই জাতক জাতিকার জীবনে চরম ভয়ঙ্কর দোষ লাগে কুণ্ডলিতে, যার ফলে আর্থিক কষ্ট, দারিদ্রতা, পরিবারে অশান্তি, দাম্পত্য কলহ, সন্তান সন্ততিরা বাজে পথে অগ্রসর হওয়ার বা কথা না শোনার, অর্থের ক্ষতি হওয়া, সামাজিক স্তরে মান সম্মান হানি, এইসব নানান ঝামেলা কিন্তু জাতক জাতিকাকে পেতে হয়। সুতরাং আপনারা কিন্তু এই বিষয়টিও একটু মাথায় রাখবেন। কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু চুল, নখ, দাড়ি এই পূর্ণিমা তিথি চলাকালীন ভুলেও কখনো কাটবেন না। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ
কোনো মানুষজনদের বিশেষ করে পিতামাতার পায়ে আবির বা রং দিয়ে ওনাদের আশীর্বাদ অবশ্যই নেবেন। দেখুন বন্ধুরা, বাবা মায়ের আশীর্বাদ যে সন্তানের ওপরে থাকে তার জীবনে এমনিতেই সফলতা কিন্তু আসে, এবং প্রতিটি দেবদেবী সেই সন্তানকে তথা সেই জাতক জাতিকাকে আশীর্বাদ করে থাকেন যারা মা বাবার প্রতি ভক্তি রাখেন, প্রীতি রাখেন। একই সঙ্গে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পেতে চান, ওনার অনুগ্রহ লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাল আবির অতি অবশ্যই নিবেদন করবেন। দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে আপনাদের জীবনে যাবতীয় আর্থিক কষ্ট যেমন ধ্বংস হবে, ঠিক তেমনই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একই সঙ্গে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন, যেটি হলো দান ধ্যান করা মহাপুণ্যের কাজ। সুতরাং আপনারা যদি প্রভু শ্রী হরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই নিজেদের সামর্থ্য মতো ক্ষমতা মতো কোনো গরিব দুঃখী অসহায় কোনো মানুষকে কিছু না কিছু দিয়ে সাহায্য দোল পূর্ণিমার দিন অবশ্যই করবেন। এর ফলে আপনাদের জীবনে সফলতা আসতে বেশি সময় লাগবে না, এবং সর্ববিপদ আপদ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন, এবং জীবনে শান্তি ফিরে পেতে এবং জীবনে আয় উন্নতি করতে, একই সঙ্গে মনের সকল ইচ্ছে পূরণ করতে আপনারা কিন্তু পবিত্র দোল পূর্ণিমার দিন অতি অবশ্যই স্নান সেরে দেবতাদের চরণে আবির প্রদান করবেন। মনের সকল প্রত্যেকটি ইচ্ছের কথা জানিয়ে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, গুরুদেবকে স্মরণ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি বিপদ আপদ কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই। একই প্রসঙ্গে আমি আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখি, যদি এইগুলি আপনারা দোল পূর্ণিমার দিন করেন, যদি এই নিয়মগুলি মেনে চলেন, তাহলে কিন্তু অতি অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন। দেখুন বন্ধুরা, আপনারা অর্থনৈতিক আয় উন্নতি করতে পারবেন, গাড়ি চাইলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনারা যেটাই চাইবেন আপনারা কিন্তু সেটাই পাবেন। আপনাদের মনের সকল ইচ্ছাগুলো পূর্ণ হবে। শুধু আপনাদের একটি কাজ করতে হবে, আর তা হলো এই পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার আপনাদেরকে জপ করতে হবে। তাহলে সফলতা অতি অবশ্যই পাবে। কারণ বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে এই মহাপবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনারা যে ঠাকুরেরই পুজো আরাধনা করুন না কেন, সেই ঈশ্বর আপনার ওপরে কিন্তু অত্যন্ত প্রসন্ন হন। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা এই পবিত্র দোল পূর্ণিমার দিন বিশেষ করে মা বোনেরা মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। এইরূপ কর্মের ফলে সংসারে আয় উন্নতি কিছুই হবে না, উপরন্ত আপনার গৃহে ভয়ঙ্কর দোষ লেগে যাবে, যার ফলে আপনাদের চতুর্দিক থেকে বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘিরে ধরবে। আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ জলের মতো বেরিয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনার সংসার জ্বলে পুড়ে একেবারে নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল পবিত্র দোল পূর্ণিমা তিথির কিছু পালনের নিয়ম নীতি। যে কাজগুলি আপনারা করবেন এবং যে কাজগুলি আপনারা করবেন না, এই সকল প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এবং যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে।
পরিশেষে এইরূপ ধার্মিক সংক্রান্ত নানান তথ্য পেতে, নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন।